সরিষার সিজন, লিচু সিজন, কালোজিরা। শীত সিজন আমরা উপস্থিত রয়েছি প্রাকৃতিক মধু সংগ্রহের একটি ক্ষেত্র বা খামার, যেখানে আমরা প্রায় শীতের মৌসুমে বিভিন্ন জায়গায় কৃষি মাঠে বা সরিষা ক্ষেতের পার্শ্বে আমরা এইসব মধু সংগ্রহের বিষয়গুলো আমরা দেখতে পাই। তো আমরা এ পর্যায়ে কথা বলবো এই ছোট্ট ভাইয়ের সঙ্গে, যিনি একজন মধুর খামারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার বাড়ি ঢাকা নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ থেকে চলে এসেছেন উত্তরবঙ্গে। জি। এই জায়গাটি কোথায় যদি বলতেন? এটা হচ্ছে বগুড়া। কোন সময়ে আপনারা এই মাঠে বা খেতে চলে আসেন? আমরা মনে করেন শীত যে মৌসুমটা আছে, এই 6 মাস আমরা সিজনে কাটাই। যে সরিষার যে সময় সরিষার সিজন আছে ওই সময় সরিষা, যে সময় লিচু সিজন আসে ওই সময় লিচু, আবার কালোজিরা সিজন আছে। বিভিন্ন ফুলে আমরা ঘুরে ঘুরে মধু কালেকশন করি। ক্ষেত্রে আপনারা কি ভয় পান না? না, এটা ভয় পাইলে তার ব্যবসা করা হবে না। মানে কামড় টামড় দিলে এটা মাইনা চলতে হয়, এছাড়া তার কোনো উপায় নেই। আচ্ছা, হঠাৎ যদি কোনো প্রাণীকে কামড়িয়ে ফেলে, সেক্ষেত্রে প্রাথমিকভাবে আপনারা কি করেন? প্রাথমিকভাবে একটা চিকিৎসা আছে আপনার, যে কলমি কয় আমাদের দিকে, ঢাকায় বাসা হয়েছে কলমি, কুয়ার ভিতরে হয়। শাক খাই আমরা। এটা আপনার সিরাই শাকের কষ্টা, সাদা যে কষ্ট আছে, এটা যে যে জায়গা কামড়াইছে যে সব জায়গার মধ্যে দিয়ে দিলে একদম মোট কথা কলমি শাকটা কিসে কষ্ট করবে। আমরা আরেকটি বিষয় খামারির কাছ থেকে শুনলাম, যদি হঠাৎ যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যদি কোনো মৌমাছি আমাদেরকে কামড়ায়, তাহলে আমরা প্রাথমিকভাবে কলমি শাক বা কলমি লতা যেটা আমরা বলি, সেটাকে পিষিয়ে রস বের করে আমরা সেই ক্ষত স্থানে ব্যবহার করব। তাহলে ইনশাল্লাহ আমরা দ্রুত উপশম পাবো এবং তারপরে আমরা জরুরি চিকিৎসার জন্য যাব। ইনশাল্লাহ ভাই, আমরা যদি একটু ভিতরে যদি যাওয়া যেত। চলেন, আপনাদেরকে আরো বিস্তারিত দেখাচ্ছি, চলে আসুন। এটা হচ্ছে আমাদের একটা ফ্রেম। আচ্ছা, এই একটা ফ্রেম। এটা কতদিনের জন্য আপনারা রেখে দেন এখানে? এটা মনে করেন সারা বছরই থাকে, কিন্তু মধুর যে সিজনটা আছে এই সিজনটার মধ্যে আমরা 10 দিন পর পর, 15 দিন পর পর মধু ভালো হলে তখন আমরা এটা তুলে সংগ্রহ করি। এটা মৌমাছির খামার। মৌমাছির খামার বা মধু চাষ। মধু চাষ সফলতা ভাই আছে সীমিত। দাম আমরা এমনি খুচরা বিক্রি করি, এটা 550 টাকা কেজি, পাইকারি মনে করেন 400 টাকা কেজি। ইনশাআল্লাহ আমাদের কাছে 100% পিওর মধু পাবেন। খামারি যারা আছে তারা কোনোদিন মনে করেন মধুর ভিতরে কোনো ভেজাল মিশাবেন, নিজের বিজনেসটারে একটু হালাল ভাবে উপার্জন করতে চায়। যেহেতু মধু